হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন কষা। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এখানে আমি আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। তোমরা কে কে পেঁপে দিয়ে চিকেন খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই পেঁপে দিয়ে চিকেন খায়। তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো নুন হলুদ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁপে আর আলুটা ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই যে আমার সব দেওয়া হয়ে গেছে। এখন এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট আমার হয়ে গেছে, আর এদিকে আমার আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই তেলে আর অল্প সামান্য একটু তেল দিয়ে, যেহেতু বাড়ির রান্না এটা আমরাই খাবো, তার জন্য এখানে বেশি তেল আমি ইউজ করব না, অল্প তেলেই বানাবো। তো এই অল্প তেল দিয়ে এখানে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। এখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তার জন্য প্রথমে একটু সামান্য নুন দিয়ে নিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখন পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এখন এখানে দিয়ে দেব ভাজা আলু আর পেঁপেগুলো। যেহেতু পেঁপেগুলো একটু কম সেদ্ধ হয়, সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলু আর পেঁপেগুলো আগেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেস্ট করা যেটা মশলা ছিল, সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দিব এক এক করে লবণ, তারপরে দিয়ে দিব লবণ দিলাম 2 চামচ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, এখানে আছে জিরে আর লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষতে দেব, আর যাতে আমার আলু পেঁপে আর মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, এইভাবে এগুলোকে সেদ্ধ করতে দিব। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এগুলোকে কষতে দেব। কষা হয়ে গেলে তারপরে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো ভাজা হয়ে যাবে। এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর একটু জলও বের হয়েছে, যেটা মাংসের এক্সট্রা জল থাকে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, তাও মাংসের যেটা জল সেটা বের হয়ে যায়। তো এই মাংসের জলটাও শুকিয়ে যাবে, মশলাগুলো ভাজা হয়ে যাবে, কষে যাবে জিনিসগুলো আর কি। তো আমি এগুলোকে আরেকবার ঢাকনা তুলে নাড়িয়ে দিচ্ছি, নাড়তে নাড়তে যাতে মশলাগুলো কষে যায় আর মশলা থেকে তেল ছেড়ে যায়, এইভাবে কষাতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম গোটা পেঁয়াজ। তো কে কে মাংসতে গোটা পেঁয়াজ খাও? আমি অল্প আজকে ইউনিক স্টাইলে চিকেন রান্না করছি। যেহেতু একঘেয়ে চিকেন আমরা খাই, তো এগুলো দিলে আর কি খেতে ভালো লাগে। তো গোটা পেঁয়াজটা চিকেনে খুব কমের মানুষ দেয়, তো আমি খুব ভালোবাসি গোটা পেঁয়াজটা। তো তার জন্য চিকেনে গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর গোটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে কষা হয়ে যায়। চিকেন যত কষা হবে খেতে অত টেস্ট হবে। তো আমার চিকেন কষা হয়ে গেছে, আমি এখানে জল ঢেলে দিলাম ঝোলের জন্য। তো ঝোল আমি বেশি রাখবো না, চিকেনটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে, তার জন্য অল্প একটু জল দিলাম। এখন এই ঝোলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে গরম মশলা মিট মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দিয়েছি, এই যে দেখো আমার 2 মিনিট পরে ফুটাও আরম্ভ করে দিয়েছে।
তো এখন আমার ঝোলটা মোটামুটি ফুটেও গেছে। যে পেঁয়াজগুলো পরে দিয়েছিলাম, তো পেঁয়াজগুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আলু পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে। তা আমার মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে। এখন আমি এই চিকেনে দিয়ে দিব মিট মশলা আর গরম মশলা। দিয়ে দিলাম মিট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। এই যে আমার চিকেন কষা রেডি। তো আমি এখানে বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, যেহেতু আমার মেয়েও খাবে, এটা ঝাল বেশি হলেও খেতে পারবে না, তার জন্য বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এই যে আমার চিকেন কষা রেডি। তোমাদের কার কার ভালো লেগেছে বলবে।